নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের কচু শাকের রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে এই কচু শাকটা রান্না করব চিংড়ির শুটকি মাছ দিয়ে। এই রেসিপি কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এটা কিভাবে রান্না করছি অবশ্যই টিপস সহ পুরো ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবে। এই কচু শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো। এটা কিন্তু মাঠে ঘাটে অনেক পাওয়া যায়, তো সপ্তাহে যদি একদিনও করে খাও তাহলেও কিন্তু অনেকটা উপকার হবে। এগুলো দেখো মাঠ থেকে আমি কেটে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে খুব সুন্দর করে কেটে নিতে হবে। বন্ধুরা, এই কচুগুলো কিন্তু খুব মাঠে দেখা যায়, অনেকের বাড়িতেও হয়ে থাকে, তো সেটা তোমরা এইভাবে কেটে তারপর কিন্তু রান্না করে খেতে পারবে। এটা কালো কচু, যেটা আমরা রান্না করব আজকে আমি। তো এটা কেটে নিব। প্রথমে দেখো পাতাগুলো শুদ্ধ কিন্তু নিব, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কিভাবে কি করতে হবে, পুরো ভিডিওতে কিন্তু পেয়ে যাবে। এবার কেটে নিচ্ছি। এভাবে খোসাটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে। যে ডাঁটাগুলো হয়, ডাঁটাগুলোর যে খোসাটা হয় সেটা কিন্তু এভাবে ছাড়িয়ে তারপর কিন্তু ছোট ছোট করে কেটে নিব। আমি পাতাগুলোও কিন্তু ফেলবো না, শাক পাতা সব কিন্তু এর মধ্যে দিয়ে দিব। কিভাবে রান্না করছি সেটাই কিন্তু তোমাদের দেখতে হবে। আর কে কে এই ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। সবগুলো শাকই কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। অবশ্যই যদি হাতে ধরার কোনো ভয় থাকে তাহলে গ্লাভস করে এটা কিন্তু কেটে নিতে পারো। এই রান্নাটা করার পর অনেকের মনে হয় যে গলায় ধরবে, সেটা কিন্তু গলায় ধরে না। এইভাবে রান্না করবে, কোনোদিনও গলার মধ্যে ধরবে না। তো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সবগুলো শাক এখন অনেকগুলো দেখা যাচ্ছে, পরে কিন্তু অনেকটাই কমে যাবে। কড়াইয়ের মধ্যে আমি বেশ ভালো করে সবগুলো শাক দিয়ে তারপর কিন্তু সেদ্ধ করে নিব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন তোমার কাছে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্নাগুলো পেয়ে যাবে। দেখো কড়াইটার মধ্যে এখন কিন্তু ধরছে না, পরে কিন্তু অনেকটাই কমে যাবে। তো অবশ্যই এইভাবে ভাপিয়ে নিব। এই রান্নাটা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করব, শুটকি চিংড়ি, তো চিংড়ি মাছগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই মাছগুলোতে খুব বালু থাকে আর নোংরাও থাকে, তো এই মাছগুলো যদি হালকা গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নাও তাহলে কিন্তু সেই নোংরা ধুলো ময়লা বালু যেগুলোই থাক সবগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি জলে প্রথমে ভিজিয়ে রাখলাম, হালকা কুসুম গরম জল দিয়ে এটা ধুয়ে নিবে। ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবার রান্নাতে চলে যাব। তো এই রান্নাটা করতে লাগবে আমাকে রসুন এখানে আমি অনেকটাই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। রসুন দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো রসুনটা দেখো অনেকগুলোই রসুন আমি নিয়ে রেডি করেছি। অন্য পাশে দেখি এবার কড়াইয়ের মধ্যে শাকটা কত দূর হয়েছে। শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। খুব একটা জল বেশি কিন্তু বের হয়নি। যদি বেশি পরিমাণে জল বের হয় তাহলে এই জলটা ছেঁকে বের করে নিবে। আমার এখানে যেহেতু বেশি জল বের হয়নি, জলটা কিন্তু আমি শাকের মধ্যেই শুকিয়ে নিবে, তাহলে কিন্তু শাকের যে গুণাবলী হয় সেটা কিন্তু বজায় থাকবে। তো এইভাবে শাকগুলো সেদ্ধ করে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। অন্য পাশে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিব। এবার চিংড়ির শুটকি মাছগুলো যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে। আর এই মাছটা হলুদ আর হালকা লবণ দিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে, তাহলে মাছের স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু শুটকি মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে সেই দিকে খেয়াল রেখে মাছটা একটু সময় ধরে ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু সেই গন্ধটা থাকে না, খেতে কিন্তু ভালো লাগবে। আর জোরে যদি আঁচ দিয়ে ভেজে নাও তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা থেকে যাবে, তখন কিন্তু মুখে পড়বে যখন চিংড়ি মাছগুলো, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এইভাবে সময় ধরে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে রসুনগুলো যে প্রথমে দেখিয়েছিলাম, রসুনগুলো আমি থেতো করে নিয়েছি। সবগুলো রসুনকে থেতো করে এবার দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে 2 মিনিটের মতো আমি খুব ভালো করে ভেজে নিব।
রসুন ভাজার পর এবার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যেহেতু এটা কচু শাক, একটু ঝাল লবণ কড়া করে দিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু ভালো লাগে। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, আর দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবে। তো আমার যতটুকু প্রয়োজন ছিল সেই হিসাবে আমি রান্না করছি। তো একটু ঝাল ঝাল মতন হলে খেতে বেশি ভালো লাগবে। এবার সবগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবে লাল লাল মতো ভাজা হয়ে গিয়েছে, তখন এর মধ্যে কচু শাকগুলো দিয়ে তারপর কিন্তু রান্না করতে হবে। এটা একটু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তাই একটু সময় ধরে ভাজবে। এবার ভাজাটা আমার হয়ে গিয়েছে, দিয়ে দিলাম কচুর শাকগুলো, যে সেদ্ধ করে রেখেছি কচুর শাক। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রেখো, আর নোটিফিকেশনে প্রেস করো, তাহলে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্নাগুলো পেয়ে যাবে, আর খুব সহজ পদ্ধতিতে হাতের কাছের জিনিস দিয়েই খুব সহজেই রান্নাগুলো করে নিতে পারবে। আর এই টিপসগুলো ফলো করে তোমরা যদি রান্না করে নাও, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তোমাদের। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আগে কিন্তু আমি কিছুই দিইনি, এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, লবণটা স্কিপ করে গেছে, বন্ধুরা তোমরা একটু লবণটা পরিমাণ মতো দিয়ে দিবে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে, তারপর কিন্তু কচু শাকটা রেডি হয়ে যাবে। জলটা যতটা ভালো করে শুকাবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর কিন্তু নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এই কচু শাক একবার যে খাবে সে কিন্তু আবারও রিকোয়েস্ট করবে তোমাকে বানিয়ে দেওয়ার জন্য। তো শাকটা আমার হয়ে গিয়েছে, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পাশে থাকো। এইভাবে পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা সব সময় আমার ভিডিওগুলো দেখে থাকো। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু সব সময় কল্পনা মণ্ডলের রান্নার রেসিপির ভিডিওগুলো সব সময় পেয়ে যাবে। এবার দেখো কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, কতটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এবার সার্ভ করার পালা। গরম ভাতের সাথে এরকম কচুর শাক দিয়ে খেলে কিন্তু ভীষণ মজা হবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কালকে আবার মনে করো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। পুরো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই।